আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেক দিনের প্রতীক্ষার পর আমি ঘুরতে আসলাম ঈশ্বরদীর সারাঘাটে। এই জায়গাটা সবার কাছে প্রশংসা শুনেছি এবং বিভিন্ন ধরনের স্থাপত্য কিংবা বিশেষ করে আই লাভ ঈশ্বরদী লেখাটা দেখে সত্যি মুগ্ধ হয়েছি। আর নদীর যে বাতাস সেটার কথা তো বলার মতোই না, একদমই মনোমুগ্ধকর। এবং প্রকৃতির যে একটা ছোঁয়াটা সেটা অনেক ভালো লেগেছে। আর এখানে নদীর পাশে যে পলি জমেছে তার উল্টো দিকের যে ঢেউটা, সেটার খেলা দেখে আমি মুগ্ধ হয়েছি। ছোট শিশুদের কোলাহল দেখে আমার খুবই ভালো লেগেছে। এটা সত্যি কথা বলতে একটা ঘোরার মতো একটা প্লেস। এবং এই নদী একটা আপনাকে মুক্ত এবং ভালো একটা বাতাস দিবে, যে বাতাসটা আপনার মনের মুগ্ধতাকে আপনাকে অন্যরকম লেভেলে নিয়ে যাবে। সেখানে আপনি শুধু মুক্ত স্বাধীনতার একটা স্বাদ পাবেন এবং এই স্বাদটা আপনাকে অন্যরকম কিছু এনে দিবে। এবং সব সময়ের জন্যই সবসময় মনে রাখবেন যে আপনার জীবনের স্থায়িত্ব কতদিনের, হয়তো বা 50-60 বছর, কিন্তু আপনি যদি সঠিক সময়ে যদি কোনো কিছু ঘুরতে না পারেন, যদি উপলব্ধি না করতে পারেন যে আপনার সময়টা কিভাবে কাটবে, একঘেয়েমি লাগে, তাহলে আপনার অবশ্যই ঘুরতে হবে। এবং ঘোরার জন্য সব থেকে ভালো সমুদ্র কিংবা নদীর পাড়। আর আমি বরাবরই নদীর পাড় পছন্দ করি। তাই এই নদীর পাড়ে বিভিন্ন ধরনের লঞ্চ এবং নৌকা দেখতে পেলাম, যেগুলো আমাকে সত্যি অনেক মুগ্ধ করেছে। এবং এখানের আশপাশের যে একটা সিনারিটা আছে সেটা খুবই অনেক সুন্দর। এখান থেকে আপনার হার্ডিং ব্রিজ কিংবা অন্য সব কিছুই দেখা যায়। অনেকদিন পর রাজহাঁসের দেখা পেলাম, সেটাও মিস করিনি। এবং ডুবো ডুবো ভাব একটা জাহাজ আছে, সেটাকেও ফলো করে ছবি তোলার চেষ্টা করেছি, যেন দেখতেছি ডুবে যাচ্ছে, মানুষ আসলে কত কষ্ট করে খায়। এবং তারপরে দেখলাম একটা দ্রুত এগিয়ে আসছে একটা নৌকার মতো। তারপর একটা প্রকৃতির সন্নিবেশ দেখলাম, কাশফুলের ছোঁয়া দেখলাম, তার ওই পাশে হার্ডিং ব্রিজ আছে, রূপপুর আছে। সত্যি অনেক সুন্দর। এবং এই রাস্তাটা বেশ ভালো হলেও কিন্তু এখানে এন্ট্রি করার যে রাস্তাটা আছে সেটা অনেক ভাঙা। কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করব। তারপর আমরা আমরা খেলাম এবং বারো ভাজা খেলাম, যা এই আঙ্কেলের কাছ থেকে পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে এবং খুব সুস্বাদু, না খেলে বিশ্বাস করতে পারবেন না। এবং তারপর আমরা আরেকটা লঞ্চকে ফলো করলাম, সেই লঞ্চটা বালু এক জায়গায় নামিয়ে দিয়ে তারপরে কোথাও যেন যাচ্ছিল। এরকম লঞ্চ মাঝে মধ্যেই দেখা যায়। আর নদী, এটা হলো পদ্মা নদী, এবং পদ্মা নদীর সচরাচর খুবই স্রোত থাকে এবং স্রোতটা দেখার মতো। এই নদী শুধু নদী নয়, অনেক কিছুই সাক্ষী।